হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা প্ল্যান্ট ফিজিওলজির কিছু শর্ট কোশ্চেন ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। কি বলেছে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় মূল রঞ্জক কোনটি? ক্লোরোফিল। গাছের কোন অংশ প্রধানত ফটোসিনথেসিস ঘটে? ক্লোরোপ্লাস্ট। ফটোসিনথেসিস এর সময় গাছ কোন গ্যাসটি শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। ফটোসিনথেসিসের কোন ধাপে অক্সিজেন উৎপন্ন হয়? আলোক নির্ভর প্রক্রিয়া। তারপর কি বলেছে, ফটোসিনথেসিসের শক্তির বাহক হিসেবে মূলত কোন অণু কাজ করে? এটিপি। ফটোসিনথেসিসে কেলভিন চক্রের প্রধান কাজ কি? কার্বন ডাই অক্সাইডকে স্থির করে গ্লুকোজ উৎপাদন করা। আলোক নির্ভর প্রতিক্রিয়ার ফটোসিনথেসিস 2 এ ইলেকট্রন দান করে কোন অণু? জল। শ্বসন প্রক্রিয়ায় প্রধানত কোন গ্যাসটি শোষিত হয়? অক্সিজেন। মানবদেহের শ্বসনের প্রধান অঙ্গ কোনটি? ফুসফুস। মানবদেহের শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে? কোষের মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শ্বসনের কোন পর্যায়ের অন্তর্গত? অ্যানারোবিক শ্বসন। অ্যানারোবিক শ্বসনের মাধ্যমে তৈরি হওয়া প্রধান উপজাত কি? কার্বন ডাই অক্সাইড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটি গ্লুকোজ অণু কতটি পাইরুভেট অণুতে ভেঙে যায়? 2টি। গ্লাইকোলাইসিসের সময় কত এটিপি উৎপন্ন হয়? 8টি। ক্রেবস চক্রটি কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র কোন অণুটি প্রথমে অ্যাসিটাইল কোল এর সাথে প্রতিক্রিয়া করে? অক্সালো অ্যাসিটেট। পাতার কোন অংশটি বাষ্পীভবনের জন্য দায়ী? স্টোমাটা। কোন ধরনের বাষ্পীভবন সবচেয়ে বেশি ঘটে? স্টোমাটাল বাষ্পীভবন। বাষ্পীভবন প্রক্রিয়ায় কোন বাহ্যিক উপাদানটি প্রভাবিত করে? তাপমাত্রা। বাষ্পীভবনের হার পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? এটা কি হবে? প্যাটামিটার। স্টোমাটা কখন বেশি খোলা থাকে ফলে বাষ্পীভবনের হার বেড়ে যায়? দুপুরে। মাটির শুষ্ক থাকে এবং জল সংকট হয় তখন বাষ্পীভবনের হার কিভাবে পরিবর্তিত হয়? হ্রাস পায়। আচ্ছা, এই কয়েকটা জিনিসকে জেনে রাখা উচিত। মানে স্পেকট্রোস্কোপ কিসের কাজে লাগে? ওয়েভ লেন্থ অফ লাইট। তারপর হাইগ্রোমিটার হিউমিডিটি মেজারমেন্ট। তারপর মাইক্রোস্কোপ ম্যাগনিফিকেশন।